আপনার শত্রু যদি আপনার পেছনে লাগে তাহলে তার প্রমাণ এটাই যে আপনি সামনে এগিয়ে চলেছেন। আপনি পেছনে পড়ে থাকলে কেউ আপনার সাথে শত্রুতা করবে না। আপনার শত্রুদের আপনাকে আক্রমণ করার উদ্দেশ্য হলো তারা আপনার শক্তিকে ভয় পাচ্ছে, আর সেই জন্যেই তারা আপনার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনি নিজের লক্ষ্য থেকে কিন্তু এক বিন্দুও সরে আসবেন না। শত্রু সংখ্যা যার যত বেশি হয় তার জীবনে কিন্তু সফলতাও ঠিক ততটাই বেশি হয়। এই কথাটি আপনি সব সময় মনে রাখবেন। তাই শত্রু থাকা বেশ উপকারী, কারণ শত্রু আপনার শক্তিকে বাড়িয়ে দেয়, আপনাকে সাহসী করে তোলে, আপনার জীবনকে সুন্দরভাবে গঠন করে তোলে। আপনার বন্ধুর থেকে শত্রুরা বেশি। শত্রুকে দমন করার সবথেকে শক্তিশালী অস্ত্র কি জানেন? আপনার নীরবতা। আপনার নীরব কর্মময় জীবন আপনার শত্রুদের কথায় নয়, কাজে জবাব দেবে। শত্রু তাই যতই থাকুক না কেন, জয় কিন্তু আপনারই হবে। আপনার শত্রুদের উপেক্ষা করে আপনি কর্মময় জীবনযাপন কিভাবে করবেন, সেই পথের সন্ধান রয়েছে ঠাকুরের কথায়। ঠাকুর বলছেন, এর জন্য আপনাকে উপলব্ধি অর্জন করতে হবে। কি উপলব্ধি? আপনি কিভাবেই বা তা অর্জন করবেন? ঠাকুর বলছেন, এর জন্যে তো আত্মনিবেদনের প্রয়োজন। শিষ্য হলো অধর অরণি, নিচের কাঠ, আর গুরু হলেন উত্তর অরণি, অর্থাৎ উপরের কাঠ। এদের দুয়ের ঘর্ষণের যে বড্ড প্রয়োজন আছে, কারণ এই ঘর্ষণের ফলেই দপ করে আগুন জ্বলে ওঠে। এই আগুন কিসের বলো তো? এই আগুনই হলো উপলব্ধির আগুন, যা জ্বলে উঠলেই আপনার সামনের পথটি আপনার কাছে একদম পরিষ্কার হয়ে ধরা পড়বে। মনের মধ্যে যদি অবিশ্বাস বা সন্দেহ থাকে, তাহলে সত্যের পথ সহজে তোমার কাছে ধরা পড়বে না। সেই পথ বড় পিছল হয়ে যায়। যখন এই সন্দেহ মন থেকে দূর হয়ে যায়, তখন এই জীবনের সত্যতাকে খুব সহজেই আপনি বুঝতে পারবেন। আর এর জন্যে আপনার আত্মনিবেদনের প্রয়োজন। গুরুচরণে আত্মনিবেদন। ঠাকুর বলছেন যে আত্মনিবেদন আপনি তার কাছেই করবেন যিনি আপনাকে খুব ভালো করে চেনেন, বোঝেন, আপনার থেকেও যিনি আপনাকে বোঝেন। কারণ সদ্গুরুর যে প্রয়োজন আছে, গুরুকে হাবাতে কাঠ হলে তো হবে না, বাহাদুরি কাঠ হতে হবে। স্বামী শারদানন্দজি বলছেন, আমরা তো প্রথম থেকেই কিছু ভক্ত হয়ে আর তার কাছে যাইনি। ব্রাহ্ম সমাজে তো যোগ দিয়েছিলাম। নাস্তিকতা, অবিশ্বাস এই আমাদের ভেতরে পুরো মাত্রায় ছিল। ঠাকুরকে এক অবতার খাড়া করার জন্য তো আমরা তার কাছে যাইনি, কিন্তু ধীরে ধীরে বাধ্য হয়ে সব মেনে নিতে হয়েছে। কেন মেনে নিলাম জানো? যখন দেখলাম আমরা নিজেদের সম্বন্ধে যা জানি, উনি আমাদের সম্বন্ধে তার থেকে বেশি জানতেন, আর তার সমস্ত কথা সব সময় ঠিক হয়ে যেত। তখন কি আর করি? যিনি আমাদের থেকেও আমাদের বেশি চেনেন, তার কাছে তো আত্মনিবেদন করতেই হয়। তার সমস্ত কথা মেনে নিতে তখন তো আমরা বাধ্য। আপনি যদি আত্মনিবেদন করতে পারেন গুরুর চরণে, তাহলে আপনার শত্রুদের আপনি খুব সহজে দমন করতে পারবেন। কেন জানেন? তার রয়েছে 5টি কারণ। প্রথম, আপনার শত্রুরা শুধু যে আপনাকে আঘাত করছে এমনটা নয়। আপনার শত্রু তো তারাও যারা আপনাকে ছোট ভাবছে, ছোট করছে। তারা চাইছে যে আপনি থেমে যান, কারণ তারা আপনার দুর্বলতাকে নিজেদের শক্তি বলে প্রমাণ করতে চাইছে। আর আপনি যদি আত্মনিবেদন করেন, তাহলে আপনি কখনো নিজেকে দুর্বল ভাববেন না। আপনার দুর্বলতা সমস্ত আপনার গুরুর চরণে নিবেদিত। আপনি গুরুর শক্তিতে শক্তিশালী। আর ঠিক সেই জন্যই আপনার শত্রুদের মোকাবিলা করতে হবে আপনার গুরুর শক্তির সাথে, আপনার সাথে নয়। দ্বিতীয় কারণটি হলো, আপনার গুরুর শক্তিতে আপনি ধীরে ধীরে নিজেকে এতটা উন্নত করে ফেলবেন যে সেখানে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হবে না। তৃতীয় হলো, আপনার গুরুর শক্তি আপনাকে কর্মে অনুপ্রেরণা করবে। আপনি কিন্তু কর্মী হয়ে উঠবেন। অযথা দুশ্চিন্তা থেকে আপনি নিজেকে মুক্ত করে দেবেন, আর তখনই কাজের উৎসাহ আপনার সহস্র গুণ বেড়ে যাবে। আর চতুর্থ কারণটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি সঠিক এবং ভুল মানুষ খুব সহজে চিনে নিতে পারবেন, কারণ আপনার গুরু আপনাকে সেই মানুষ চিনিয়ে দেবে।
প্রত্যেকের সাথে ভদ্রতা রক্ষা করা আপনার কাজ, কিন্তু কাউকে মাথায় তোলার কোনো প্রয়োজন তো আপনার হবে না। মানুষকে বসার ঘর পর্যন্ত আপনি আসতে দিতেই পারেন, কিন্তু সকলকে অন্দরমহলে প্রবেশের অনুমতি দেওয়ার কোনো প্রয়োজন আপনার হবে না, কারণ আপনার ভেতরে কোনো শূন্যতা নেই, আপনার ভেতর পরিপূর্ণ। আপনার গুরুই আপনাকে পরিপূর্ণ করে দিয়েছেন, তাই আপনি এই পরিপূর্ণ জীবনকে শুধুমাত্র উপভোগ করুন এবং আপনার জীবনকে সার্থক ও সুন্দর করে তুলুন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকুও ভালো লাগে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশনটি যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে সমৃদ্ধ করে। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।